বৈষম্যের বিরুদ্ধে আমরা হব প্রতিবাদী কণ্ঠস্বর। এটা হচ্ছে আমাদের ঘোষণাপত্র। ঘোষণাপত্রে অনেকেই খুব বড় বড় কথা বলে কিন্তু সেটা কার্যকারিতা সেভাবে পায় না। আজকে আমি এই কথাটা আপনাদের সামনে দৃঢ় কণ্ঠে উচ্চারণ করতে চাই। জীবনের যে পর্যায়টাই এসেছি, আমি কিন্তু আপনার সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করি। আমি একটি অজপাড়াগাঁয়ে জন্মগ্রহণ করেছি। আমার বোন হাসছে। আমার ভাই বোনরা সব শহরে জন্মগ্রহণ করছে, আমি একমাত্র অজপাড়াগাঁয়ে জন্মগ্রহণ করেছি। এবং গ্রামের নাম বাসুরালগা। এটা বলতে অনেক বিশ্বাস করবে না, এটা সত্য। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে, আমার জন্মের সময় আমার মা ছিলেন অসুস্থ। আমার জন্মের পর নাকি মুখ ভর্তি ব্রণ ছিল। আমার কাকা আমাকে দেখার পরে রসিকতা করে বলেছিলেন, ভাবির করে একটি ছাগলের বাচ্চার জন্ম। সেই ব্যক্তি আমি। এবং আমার গায়ের রং ছিল কালো। সেই গায়ের রং কালো থাকার কারণে আমি বহু কথাবার্তা শুনেছি। এইটা আমার পরবর্তী দেখেন গায়ের রং সেটা কত উৎপাদ আমাকে বলেছে, এটা বলার শেষ নাই। কিন্তু আমার ফ্যামিলিতে আমার মূল্যায়ন সেদিন হল 1969-এ ময়মনসিংহের বৃহত্তম কলেজ নাসিরাবাদ কলেজে, তখন আমি ছাত্র ছিলাম। সেটার যখন সাধারণ সম্পাদক নির্বাচিত হলাম, নাসিরাবাদ কলেজের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া মানে ছাত্র রাজনীতির চাবিটা তার কাছে চলে আসে। তখন আমার মূল্যায়ন শুরু হলো আর কি। ফ্যামিলি তার আগে যেটা ছিল, রাজনীতি করতাম সারাদিন, ছাত্র ইউনিয়নের রাজনীতি করতাম, ফিরে আসতাম বাসায়। একদিন এক ঘটনা করেছে যে শিল্পী ভাত খেয়ে আলিগুলি করছিল, ওটার মধ্যে হাত ধুয়ে এসে উঠে চলে গেছে। আমি তো জানি না। আমি ওটার মধ্যে ভাত নিয়ে আমি খাওয়া শুরু করেছি। শিল্পী বলে, এই ভাই তুমি কি করছো কি করছো? আমি ভাত খাচ্ছি। তোমার হাত ধোয়া পানি। আমি ভেবেছি এগুলো কোনো গল্প কথা না। মানে আগে বললাম যে সোনা চামচ নিয়ে মুখে নিয়ে স্ট্রাগল করেছি এবং জীবনে এত স্ট্রাগল হচ্ছে। এবং আমার কাছে সবচাইতে কষ্টকর জীবনটা গিয়েছে যেমন শরণার্থী হিসেবে। এবং এতই কষ্টকর ছিল সেই জীবনটা, যেটা হলো খিচুড়ি রান্না করা হতো। কথাটা শুনে রাখেন আমার কাছে। আপনারা খুব শরণার্থী হিসেবে থাকা লোকজনের সংখ্যা খুব বেশি হয়ে গেছে। সেখানে খিচুড়ি রান্না করতো, নদীর পানি ছিল শ্যালো, সেই পানি দিয়ে শুধু কর্ম হচ্ছে এই হচ্ছে। সেই পানি দিয়ে খিচুড়ি রান্না করা হতো। সেই খিচুড়ি কখনো মুখে দিতে পারতাম না। সেই খিচুড়িগুলি রসে খেতাম। হাতি কলা গাছ খায়, আমরা সেই কলা গাছ খেয়ে শেষ করে কলা গাছ। যাই হোক, এটার মধ্যে আসছে তো সবচেয়ে দুঃখজনক জিনিস যে প্রতিদিনই সকালবেলা উঠলে দেখতাম শিশুদের এবং বৃদ্ধদের লাশ বেরিয়ে খবর দেওয়ার পুরানোর জায়গায় ছিল বা যাই হোক, এই বিষয়ে আজকে আমাদের কথা হচ্ছে যে আপনাদের সবার সহযোগিতা চাই আমাদের বাংলাদেশ সাংস্কৃতিক আন্দোলনের যাত্রায়। ধন্যবাদ।